আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ড্রিমার্স ওয়ার্ল্ড। আমি মোহাম্মদ হাসিবুজ্জামান মুন্সি। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটি কাশ্মীর সিরিজের লাস্ট পর্ব। আমরা আজ দেশে ফিরে যাব, আমাদের দেশে ফিরে যাব, অর্থাৎ বাংলাদেশে ফিরে যাব। কাশ্মীর এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। খুব কাছাকাছি ছিল এয়ারপোর্টটি। আর এই এয়ারপোর্টটি আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। এখানে সেফটি এবং সিকিউরিটি ফিচার অনেক বেশি, যার কারণে এয়ারপোর্ট দেখানো সম্ভব না। আমরা যতটুকু পারি ততটুকু দেখানোর ট্রাই করব। আমরা প্লেনে উঠেছি। আমাদের টু স্টপ ফ্লাইট ছিল। প্রথমে কাশ্মীর থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে ঢাকা। যে ফ্লাইটটি কানেক্টিং ফ্লাইট ছিল, আসলে তাড়াতাড়ি করে টিকিট কাটা, আমার কাশ্মীরে গিয়ে টিকিট কাটা, যার কারণে আমরা টিকিট পাচ্ছিলাম না। আমরা মেঘের ভিতরে ঢুকে পড়েছি। আসলে কাশ্মীর থেকে ফ্লাই করার মজা এটাই আলাদা। আসলে আমরা ট্রাই করেছি আপনাদের জুম করে দেখানোর জন্য, বরফের পাহাড়গুলোর উপর দিয়ে যখন প্লেনটি যাচ্ছিল, আসলে অনেক সময় মেঘের মধ্যে, অনেক সময় বরফের উপর দিয়ে। তো কাশ্মীরের ফ্লাইটের মজাই একটা, যেটা হচ্ছে আপনি বরফের পাহাড়গুলো উপর থেকে সুন্দরভাবে দেখতে পারবেন। আমরা ট্রাই করেছি আপনাদের বিমান থেকে কিছু সিনারিও ধারণ করে আপনাদের দেখানোর জন্য। আসলে বরফের পাহাড়গুলো উপর থেকে এত সুন্দর লাগছিল যে আসলে বলার মতো না। বরফের পাহাড় ছিল, আবার বরফ ছাড়াও পাহাড় ছিল, খালি পাহাড়গুলো ছিল। কাশ্মীরের ফ্লাইয়ের আসলেই মজাটাই এখানে, যে আপনি এত সুন্দর সিনারিও দেখতে পারবেন। আসলে এটা আপনাকে ক্যামেরাতে বন্দি করে বিমান থেকে দেখানো সম্ভব না, এটা বাস্তবে দেখতে হবে। যার কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনারা কাশ্মীর থেকে ফ্লাই করেন তাহলে সবচেয়ে বেস্ট একটা সিনারিও দেখতে পারবেন। বাই রোডে আপনি যেতে পারেন, ওয়েল, বাট ট্রাই করেন যে কাশ্মীরে ফ্লাই করার জন্য। আসলে তো বিমান থেকে বরফের পাহাড়গুলো এত সুন্দর লাগছিল যে বলার মতো না। আর বিমানটি অনেক সময় মেঘের ভিতরে ঢুকে যাচ্ছিল, আবার মেঘ থেকে বের হয়ে যাচ্ছিল। আকাশ থেকে যে পাহাড়ের কম্বিনেশন, আসলে এটা অনেক সুন্দর ছিল। আসলে জানি না আপনাদের কতটুকু দেখাতে পারবো এই ক্যামেরা বন্দি করে। যতটুকু পেরেছি, আমার মনে হয় যে আপনারা হয়তো প্রকৃতির যে সৌন্দর্য, এটা অনুভব করতে পেরেছেন, আশা করব ইনশাল্লাহ। আর এত ওয়েদার এত সুন্দর ছিল, বিমান যখন যাচ্ছিল ওয়েদারটা এত সুন্দর ছিল যে বলার মতো না। আর আরেকটা কথা বলি, আসলে এই সময়টা কিন্তু বাংলাদেশে অনেক তাপমাত্রা ছিল। যে আসলে দিল্লিতে টেম্পারেচার ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আরেক দিকে কাশ্মীরে বরফ। এটা একটা আল্লাহর মানে সৌন্দর্য, প্রকৃতির একটা সৌন্দর্য আসলে, যেটা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। দেখতে পাচ্ছেন যে আসলে এই বরফ ছাড়াও অনেক খালি পাহাড়গুলো আছে, যেখানে আসলে বরফ পড়া সম্ভব না। ওই পাহাড়গুলো আমরা ট্রাই করেছি আপনাদের বিমান থেকে দেখানোর জন্য। তো এই সিনারিও দেখতে দেখতে আমাদের সময় কেটে যায়। আমরা কাশ্মীরে যাওয়ার আগে অনেকগুলো ভিডিও দেখেছি, যে ভিডিওগুলোতে আমরা একটা আইডিয়া জেনারেট করেছিলাম যে আসলে কাশ্মীর থেকে আসার জন্য যে রুট আছে, যে ইয়ারের রুটটাই সবচেয়ে বেস্ট রুট ছিল, যেখান থেকে বরফের পাহাড়গুলো দেখা যাবে এবং অনেক সুন্দর সিনারিও দেখা যায়। এই জন্য আমরা একটু হাই প্রাইজে আমরা এই বিমানের টিকিটটি করেছিলাম, কারণ আমরা অনেক তাড়াতাড়ি টিকিট করেছিলাম, যার কারণে টিকিট পাচ্ছিলাম না, তো একটু হাই প্রাইস ছিল। আমরা সৌন্দর্য দেখতে দেখতে আমরা অলরেডি দিল্লি এয়ারপোর্টে পৌঁছেছি এবং আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে রাতের, যার কারণে আমাদের কিছু টাইম ছিল আমাদের হাতে, যে দিল্লি ঘোরার জন্য। তো আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে বের হয়ে, যেহেতু ট্রানজিট ছিল, আমাদের ইন্ডিয়ান মাল্টিপল ভিসা ছিল, আমাদের ভিসার কোনো প্রবলেম নাই, আমরা অল ওভার ইন্ডিয়াতে ঘুরতে পারবো। যার কারণে আমরা এখানে একটা শপিং মলে যাই। এই শপিং মলের নাম অ্যাম্বিয়েন্স শপিং মল। এটা অনেক বড়, দিল্লির একটা খুব জাঁকজমকপূর্ণ একটা শপিং মল। তো আমরা এখানে নেমে আমাদের ব্রেক মানে খাবার খেয়ে নিই, কিছু স্ন্যাক্স নিয়ে নিই। তারপরে এখান থেকে আমরা বের হয়ে, আমার এক ফ্রেন্ড ছিল আসলে পরিচিত, বাংলাদেশে অনেক দিন থেকে আসতো যেত। তো আমরা আসলে তার উদ্দেশ্যেই তাকে ফোন দিয়ে তাকে এয়ারপোর্টে ডাকি। তার একটা ট্যাক্সি কাপ ছিল, আসলে তার দুইটা ট্যাক্সি কাপ, একটা ট্যাক্সি কাপ সে নিজে চালায় এবং আরেকটা ট্যাক্সি কাপ ভাড়ায় দেওয়া। তো একটা ট্যাক্সি কাপ নিয়ে সে আমাদেরকে পিক করার জন্য এসেছিল, যে আসলে তার বাসায় আমরা কিছু সময় কাটাই, তার কাছে অনেক সময় কেটে। যেহেতু আমরা রাতের ফ্লাইট,
আমরা দিল্লিটাও একটু ঘুরে দেখি। ঘুরে দেখার পরে আমরা আবার এখান থেকে কানেক্টিং ফ্লাইটে আমরা যাব হচ্ছে বোম্বেতে। আসলে আমরা যখন কাশ্মীরে যাই তার আগে আমরা দিল্লি ট্যুরটি সম্পূর্ণ করেছি। দিল্লির যে মেইন স্পটগুলো আছে এই স্পটগুলো আমরা দেখেছিলাম, যার কারণে আমাদের এতটা ইম্পর্টেন্স জায়গা ছিল না আসলে ঘোরার মতো, যার কারণে আমার ফ্রেন্ডের বাসায় রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে আমরা রাতের উদ্দেশ্যে রাতে আবার যেহেতু আমাদের ফ্লাইট আছে মুম্বাইতে, যার কারণে আমরা রেস্ট নেওয়ার পরে আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই যে আমরা এখান থেকে মুম্বাই যাব। আর রাতের দিল্লিটা একটু আলাদা ধরনের ছিল, আসলে খুব সুন্দর লাগছিল আমার কাছে দিল্লিটার ওয়েদার। আর এরকম করেই আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছে যাই। দিল্লি এয়ারপোর্টে পৌঁছার পরে আমরা আবার রাতের ফ্লাইটে আমরা আসলে মুম্বাই যাব। ওখান থেকে আবার আরেকটা কানেক্টিং ফ্লাইট আছে, যে ফ্লাইটে আসলে আমরা বাংলাদেশে যাব। অনেক লং জার্নি, কিন্তু ভালো লাগছিল আসলে, ফ্যামিলির সাথে ছিল আর খাবার দাবার সব কিছু ছিল, যার কারণে আসলে এতটা বিরক্ত ফিল হয়নি আসলে এয়ারপোর্টগুলোতে। আসলে এনজয় করতেছিলাম এয়ারপোর্টের ওয়েদার বা দিল্লির ওয়েদার, মুম্বাইয়ের ওয়েদার, এই ওয়েদারগুলো এনজয় করছিলাম। আর এছাড়া আসলে ওয়েও ছিল না আসলে, ডিরেক্ট ফ্লাইটগুলো অনেক হাই প্রাইস ছিল সেই সময়, আসলে এটা সাধ্যের নাগালের বাহিরে, যার কারণে আমরা দুইটা কানেক্টিং টু স্টপ ফ্লাইট নিয়েছিলাম, যে আমরা কাশ্মীর থেকে দিল্লি আসব, দিল্লি থেকে মুম্বাই যাব এবং মুম্বাই থেকে আমরা বাংলাদেশে চলে আসব। তা আমাদের নেক্সট ফ্লাইট যেটা মুম্বাই থেকে, এটা সকালে। আসলে আমরা রাতের আধারে এত সুন্দর লাগছিল যে দিল্লির এয়ারপোর্টটি জল জল করতেছিল, আর এত জাঁকজমকপূর্ণ ছিল দিল্লির এয়ারপোর্টের কাছাকাছি যে আসলে আমরা রাতে খালি চোখে দেখতে অনেক ভালো লাগছিল। আমরা আসলে ট্রাই করেছি আপনাদের এই জাঁকজমকপূর্ণ এয়ারপোর্ট বা দিল্লি দেখানোর জন্য, কিছুটা ঝলকানি দেখানোর জন্য, আলোর ঝলকানি। আসলে ক্যামেরা বন্দি করে, আসলে আমি বারবার বলি একটা কথা, আসলে ক্যামেরা বন্দি করে সৌন্দর্য দেখানো সম্ভব না, এটা নিজ চোখে দেখতে হয় এবং নিজে গিয়ে দেখতে হয়। কথা বলতে বলতে আমরা মুম্বাই এয়ারপোর্টটিতে পৌঁছে গেছি। আসলে আমাদের এখানে পৌঁছার টাইমটা একটু অড টাইম ছিল, রাতের বেলা ছিল 4টার সময়, যার কারণে আমাদের ইচ্ছা ছিল আসলে মুম্বাই শহরটাও ঘুরে দেখব, যেহেতু রাতের বেলা, যার কারণে সম্ভব হয় নাই। মুম্বাই এয়ারপোর্টটি অনেক সুন্দর ছিল, আমরা আসলে ক্যামেরা বন্দি করে আপনাদের কিছুটা সৌন্দর্য দেখানোর জন্য ট্রাই করছি। আমাদের খুব আশা ছিল আসলে আমরা মুম্বাই এয়ারপোর্ট থেকেও বের হব, কিছু সময়টা হয়তো মুম্বাই কাটাবো, মুম্বাই কেটে চলে আসবো, যেহেতু রাতে ছিল আসলে এই জন্য আমাদের দ্বারা সম্ভব হয়নি, আদারওয়াইজ আমরা মুম্বাইটাও ঘুরে দেখতে পারতাম। আর আসলে মুম্বাই এয়ারপোর্টটি অনেক অনেক সুন্দর ছিল, আর সব এয়ারপোর্টই আসলে অনেক সুন্দর, তারপরে মুম্বাই এয়ারপোর্টটি একটু বিশেষ একটু সৌন্দর্য ছিল। আমরা আসলে আপনাদের ট্রাই করছি যে আসলে কিছু সৌন্দর্য দেখানোর জন্য এই এয়ারপোর্টে। অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল এয়ারপোর্টটি, অনেক সুন্দর ছিল এবং আসলে রিল্যাক্স করার মতো জায়গাও ছিল অনেকটা। আমাদের আসলে হ্যাসেল হয় নাই আসলে এয়ারপোর্টগুলিতে এত লং টাইমে যে আমরা ছিলাম। আসলে যেহেতু রাতে ফ্লাইট ছিল আর এয়ারপোর্টটি ফাঁকা ছিল, আমরা সকালবেলার ফ্লাইটে আসবো, যার কারণে রাতের বেলা অনেক ফাঁকা ছিল বিমান, এবং ভিভিআইপি নট ভিআইপি, ভিভিআইপি কিছু বসার জায়গা ছিল, এমিরেটসের যে ফ্লাইটগুলো যায় ওখানে পুরোটাই ফাঁকা ছিল। তো আমরা আসলে ওখানে গিয়েই বসেছিলাম। সকালবেলা কবুতর দিয়ে শুরু হয় আমাদের আসলে বিমানবন্দরে। এটা কিন্তু আসলে বাইরের সিনারিও না, এটা এয়ারপোর্টের ভিতরের সিনারিও, যে অনেকগুলো কবুতর আছে এখানে। আমরা লক্ষ্য করছিলাম আসলে এয়ারপোর্টের ভিতরে কবুতর থাকে, তো আমরা কবুতর দিয়ে সকালবেলা শুরু করি এবং আমাদের যাত্রা শুরু করি মুম্বাই থেকে আমাদের দেশের উদ্দেশ্যে। আসলে অনেক দিন থেকেছি, 10-11 দিন থেকেছি, আসলে দেশের জন্য খারাপ লাগছিল, আসলে দেশে মন পড়ে আছে। এটা মুম্বাই শহর, মুম্বাইয়ের বড় বড় বিল্ডিংগুলো আমরা জুম করে দেখানোর চেষ্টা করেছি, কারণ আমরা ব্রেকফাস্ট করেছি এয়ারপোর্টে। ব্রেকফাস্ট করতে করতে রানওয়ের কিছু সিনারিও নিয়েছি এবং মুম্বাই শহরে যে সুন্দর সুন্দর বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিংগুলো আছে, এগুলো আপনাদের জুম করে কিছুটা সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের ব্রেকফাস্ট শেষ হওয়ার পরে আমরা আমাদের দেশের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দেব। তো আমাদের ফ্লাইট ছিল সকালবেলা, আমাদের 2 ঘন্টার ফ্লাইট ছিল, 2 ঘন্টা পরে আমরা বাংলাদেশে ইনশাল্লাহ বাংলাদেশে থাকবো। তো আমরা অলরেডি বিমানে উঠে বসেছি এবং আমাদের বিমানটি ছাড়ার পরে হয়তো 2 ঘন্টা পরে ইনশাল্লাহ
আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে থাকব এবং আমাদের সাথেই থাকবেন। আমরা কিছু আপনাদের সিনারিও দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের লং একটা সিরিজ ছিল কাশ্মীরের, আলাদা আলাদা পর্ব ছিল। তো আমরা যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কাশ্মীর সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আসলে এটা নিয়ে আমার প্রথম ভিডিও এবং প্রথম ব্লগস, যার কারণে হয়তো অনেক ভুল হয়েছে, অনেক ত্রুটি হয়েছে। তো আমরা আসলে চেষ্টা করেছি আপনাদের কিছু ইনফরমেশন পাস করার জন্য, যেটা আমরা যাওয়ার আগে আমরা অন্য কারো কাছ থেকে কালেক্ট করেছি, যে আমাদের কাশ্মীর ভ্রমণের জন্য যেগুলো আমাদের অনেক হেল্প হয়েছে। আমরা জেনেছি ভাড়া সম্পর্কে, জেনেছি থাকার রেট সম্পর্কে, জেনেছি বিমান ভাড়া সম্পর্কে, জেনেছি গাড়ি ভাড়া সম্পর্কে, জেনেছি খাওয়ার রেট সম্পর্কে, জেনেছি যেগুলো আপনাদের অনেক সেভ করবে আসলে টাকা পয়সা। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি, নতুন কোনো আইডিয়া নিয়ে আসতে পারি এবং ভালো করে আরও যেন সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, এই দোয়াই করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সিরিজ নিয়ে, নতুন পর্ব নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।